সিংহভাগ কৃতিত্ব মোদিজির আর বাকি কৃতিত্বটা মমতাজির। তো আমার মনে হয় ও যে কোনো রাজনৈতিক দলের সম্পদ হতে পারত, কিন্তু আপদদের ঘরে ঢুকে গিয়ে ওর বিপদই বেড়েছে। যে ওনাকে শুধু বিজেপি হারাবে না, ওনার দলের লোকেরাও ওকে হারাবে। তোরা কে কে প্যাকেটে থাকবি সেটা ভাব। তৃণমূল উঠে গেলেও ঠিক সেই অবস্থা হবে, কিন্তু তো উঠবেই, এটা তো আপনিও বুঝছেন আমিও বুঝছি। মুশকিল, আমি খুব চিন্তিত। এই ইউনিয়ন রুমগুলো যদি সত্যিকারের বন্ধ হয়ে যায়, তাহলে তো এবার নজর পড়বে হচ্ছে টিচার্স রুমের দিকে, সেটা আরও ভয়ঙ্কর। ইউনিয়ন রুমগুলো বন্ধ হলে তারা তো এবার টিচার্স রুমের দিকে হাত বাড়াবে। প্রথম কথা হচ্ছে, ও আমার থেকে বয়সে অনেক ছোট। ও আমার বিরোধী রাজনৈতিক দলের একজন সক্রিয় সদস্য। বিষয়টা একেবারেই রাজনৈতিক নয়, বিষয়টা ব্যক্তিগত, এবং সেটাকে নোংরামি স্তরে নিয়ে যাওয়া হচ্ছে। আমি এই নিয়ে কিছু বলবো না, কিন্তু আমি এটা বলতে পারি, রাজন্যা একটা লেখাপড়া জানা শিক্ষিত মেয়ে। আমি ওকে খুব একটা চিনি না, যতটা আমি ওকে ওর ভাষণ বক্তব্যে শুনেছি, আমার ধারণা ও সেদিন থেকে তৃণমূলের এক অংশের চোখে পড়েছে কুনজর, মানে শনির দৃষ্টি ওর ওপর পড়েছে, যেদিন ও 21শে জুলাই ভরা মঞ্চে ভাষণ দিয়েছে। বড় বড় নেতারা পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, যারা মাইকের ধারে কাছেও পৌঁছতে পারিনি, যারা সেই ভাষণ হাঁ করে শুনেছে, অবাক বিস্ময়ে দেখেছে। ওর সেইটাই হচ্ছে ওর সবচেয়ে কাল, আমার ধারণা। আর আমার বক্তব্য ওকে নিয়ে কিছু নেই। স্কলার মেয়ে, ভালো মেয়ে, এখনো অবধি চুরির অভিযোগ নেই। ও চটি চাটার কথা ও একদম প্রকাশ্যে ঘোষণা করেছিল, হ্যাঁ আমরা চটি চাটি। এখন চাটতে চাটতে জীবে স্বাভাবিকভাবে যেটা হওয়ার সেটা হয়েছে, ঘা হলে যন্ত্রণা তো তারই হবে। আপনার ঘা হলে তো আর আমার যন্ত্রণা হবে না, আর আমার ঘা হলে আপনার হবে না। তো আমার মনে হয় ও যে কোনো রাজনৈতিক দলের সম্পদ হতে পারত, কিন্তু আপদদের ঘরে ঢুকে গিয়ে ওর বিপদই বেড়েছে। আপদদের ঘরে ঢুকে গিয়ে ওর বিপদ বেড়েছে, এর বাইরে আমার কিছু বলার নেই। আমি শুনিনি। বিজেপি এত সহজ বস্তু নয়, তৃণমূলের মতন হাজার দুয়ারি নয়। যে আমরাও যখন এসছি আমাদের অ্যাপ্লিকেশান করে জানাতে হয়েছে, বহু লোকের অ্যাপ্লিকেশান গ্রান্ট হয়েছে, বহু লোক অ্যাপ্লিকেশান গ্রান্ট না হওয়ার পর তারা আবার ফিরে গিয়েছে। দেখবেন কিছু লোক হঠাৎ তৃণমূলের বিরোধিতা করে আবার তৃণমূলের জয়গান করেছে, জানবেন তাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়েছে। পরবর্তী হিংসায় মৃত্যু হয়েছিল বিজেপি কর্মী অভিজিৎ সরকারের, একদম সেই মামলায় সাম্প্রতিককালে চার্জশিট পেশ করেছে সিবিআই। সেই চার্জশিটের নাম রয়েছে তৃণমূল বিধায়ক পরেশ পালের। আজ সেই মামলায় পরেশ পালকে শুধু তৃণমূল বিধায়ক পরেশ পাল নয়, তৃণমূল বিধায়ক পরেশ পালের সঙ্গে আরও দুজন কাউন্সিলর, পরেশ পালও একজন কাউন্সিলর, প্লাস আরও দুজন কাউন্সিলর, তাদের প্রত্যেককেই এই মামলার চার্জশিটে রাখা হয়েছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও সত্যি, এরা কেউ আইনসভার, কেউ সাধারণ জনপ্রতিনিধি। আমি অনুরোধ করব, আইনসভার এবং একজন অ্যাজ এ জনপ্রতিনিধি তাদের নিজেদের ক্লিন চিট রাখতে তারা অন্তত একবার মানে পদত্যাগ করুন, তারপর আবার নির্বাচিত হয়ে আসবেন। কিন্তু অ্যাজ আ পাবলিক রিপ্রেজেন্টেটিভ আপনার উচিত এই মুহূর্তে নিজেকে ক্লিন প্রমাণিত না হওয়া অবধি পদত্যাগ করে দেওয়া। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সাথে একদম 42 লক্ষ ভোটের ফারাক, কোন অঙ্কে বেড়ে যাবে না? যে অঙ্কে ক্রমশ ফারাক কমেছে। আচ্ছা আপনি আমায় বলুন তো, আপনার কি মনে হয় না যে যারা ভোট দিতে যাবে, হ্যাঁ, তাদের মনে অবয়ার কথা আসবে না? পার্থর কালো লাল লাল টাকার বান্ডিলের
খাটের নিচে বান্ডিল, খাটের ওপরে অর্পিতা, দুটোই চোখের ওপর তাদের ভেসে উঠবে না। আপনার কি মনে হয়, আপনি আমাকে বলুন না, আপনি এই চাকরি চুরি আপনি সমর্থন দেবেন? এই কসবার রেপ আপনি সমর্থন দেবেন? বিষয় হচ্ছে এগুলোকে তৃণমূলকে ভোট দেওয়া মানে তো এগুলোকে সমর্থন করা। কোন ভদ্রলোকের ছেলে তৃণমূলকে ভোট দেবে? হ্যাঁ, কিছু লোক এখনো যারা তৃণমূল করে খাচ্ছে, কারণ তৃণমূল একটা বড় কোম্পানি, এটা মানতে হবে, কিন্তু এরা বড় কোম্পানি, প্যান ইন্ডিয়া না খেলতে পারলেও তারা অল বেঙ্গল কোম্পানি। এবার এই কোম্পানি উঠে গেলে বাংলায় কিন্তু ৭৬-এর মতন একটা মন্বন্তর লাগবে। তারা রাস্তায় রাস্তায় ঘুরে, আগে নাকি শুনেছিলাম ৭৬-এর মন্বন্তরের সময় রাস্তায় রাস্তায় মানুষ ঘুরতো, বলতো মা ভাত দাও, মা ফ্যান দাও। তো তৃণমূল উঠে গেলেও ঠিক সেই অবস্থা হবে, কিন্তু তো উঠবেই, এটা তো আপনিও বুঝছেন আমিও বুঝছি। দাদা, একটা প্রশ্ন বারংবার উঠছে যে ভোট পরবর্তী হিংসায় এই পরেশ পালের নাম আসছে, একাধিক বিধায়কের নাম এসেছে। আমি বলবো রাষ্ট্রপতি শাসন ছাড়া তৃণমূলকে কি ভোটে হারানো সম্ভব? কিভাবে নির্বাচনে ভোট আটকাবে? দেখুন, আমি একটা কথা বলছি, রাষ্ট্রপতি শাসন ছাড়াই তো ৪০ লাখ মার্জিন নেমে গেছে। আমরা এই লোকসভা নির্বাচনে, হ্যাঁ, আমরা ৬টা-৭টা সিট কম পেয়েছি আগের থেকে, 6টা সিট কম পেয়েছি। কিন্তু আপনি কখনো দেখেছেন 5 লাখ ভোট বেশি পেয়েছি, তৃণমূলের ৫-৭ লাখ ভোট কমে গিয়েছে? অতএব ভোট একটা ডিফারেন্ট মেকানিজম। এটা সব এত সরল অঙ্ক নয়, 2 আর 2 সবসময় এখানে 4 হয় না। আমরা হেরেছি, কিন্তু আমাদের ভোট বেড়েছে। এই ভোটের মার্জিন 40 লাখ, 40 লাখ ভোটের মার্জিন, আমরা 2,33,00,000 ভোট পেয়েছি এই লোকসভা নির্বাচনে। হ্যাঁ, ওদের যদি 15 লাখ ভোট কমে যায় তাহলে আপনার এই মার্জিন সলভ হয়ে গেল। ওদের 15 লাখ আমাদের এখানে এলে এখানে 30 লাখের মার্জিন তৈরি করে। ভোটের মার্জিন আপনার কাছ থেকে, আপনার কাছে 2 টাকা আছে, 2টো ভোট আছে, আমার কাছে 2টো ভোট আছে, আপনার একটা ভোট যদি আমার দিকে চলে আসে তাহলে মার্জিন ক্রিয়েট করে 2, একটা এদিক থেকে এদিক হলে মার্জিন ক্রিয়েট হয় 2টোর। এটা ভোটের ক্যালকুলেশন ইজ টোটালি ডিফারেন্ট। দাদা, আগামী দিনে রাজ্য বিজেপিকে আরো সংগঠিত করার চ্যালেঞ্জ রয়েছে নতুন রাজ্য সভাপতি হিসেবে। সমীরবাবু কি পারবেন সেই লক্ষ্যে? একদম পারবেন, একদম পারবেন, পারবেন বলেই তো দল তাকে চয়েস করেছে। 1 আর 2, এবারে যদি কোনো সভাপতি নাও থাকতো তাহলেও লোকে তৃণমূলকে তাড়াতে বিজেপিকে ভোট দেবে। যত ভোট পাবো সব ভোটের কৃতিত্ব আমার নয়, সিংহভাগ কৃতিত্ব মোদিজির, আর বাকি কৃতিত্বটা মমতাজির। তিনি যা যা কাজ করেছেন, মানুষ বলছে ভাই ভিক্ষে চাই না, আগে কুকুর বাঁধো, এই কথাটা আরেকবার বলতে চাইছে মানুষ। এটা বহু দিনের একটা পুরনো প্রবাদ, তো সেইটা আরেকবার মানুষ বলতে চাইছে যে ভিক্ষে আর চাই না, এবার তুমি কুকুর বাঁধো। আপনি লক্ষ্মী ভাণ্ডার নেবেন আর লক্ষ্মীদের ধর্ষণ করবেন, কন্যাশ্রী দেবেন, কন্যাদের রাস্তায় বসিয়ে রাখবেন, তাদেরকে নিয়ে ধর্ষণ করবেন। এইটা কি মানুষ চায়? কোথাও ধর্ষণ হলেই আগে টাকার বান্ডিল নিয়ে পৌঁছে যাবেন। এটা কোন ভদ্রতা? আজকাল দেখুন, আগে কিন্তু গভর্নমেন্টের এটা অতি বড় বিদ্রোহ, মানে বিপ্লবীও কিন্তু গভর্নমেন্টের কম্পেনসেশন ফেরাতে সাহস পেত না, এখন কিন্তু মুখের ওপর পিড়িয়ে দিচ্ছে। বুঝুন যে সময় পাল্টাচ্ছে, মানুষ জাগছে। শ্রমিক, আপনারা যখন এই কথা বলছেন, আপনি নিজে যখন আজকে এই সমস্ত যুক্তি দিচ্ছেন, ফিরহাদ হাকিম রাজ্যের পুরমন্ত্রী তিনি বলছেন শ্রমিক নিজেও জানেন যে তৃণমূলকে সরানো অসম্ভব, সভাপতি বদল করলে তো তৃণমূলের যে ভিত্তি তা সরানো সম্ভব না। বিজেপি নিজেদের সংগঠনের মধ্যে থাকে, আনন্দ করুক, সভাপতি হোক, খাওয়া দাওয়া হোক, কিন্তু তৃণমূলকে সরানোর প্রত্যাশা কখনোই সম্ভব হবে না। দেখুন, আপনি ওনার মুখে কি আশা করেছিলেন? ববি হাকিমের মুখে আপনি কি আশা করেছিলেন? এই রে শ্রমিক এলো, আমাদের সব রাজপাট চলে যাবে, এটা আশা করেছিলেন? যদি আমি বলছি, যদি নরেন্দ্র দামোদর মোদীকেও এখানকার সভাপতি করা হতো তাহলে একই কথা বলতেন উনি, তাহলেও ববি হাকিম একই কথা বলতেন। এটাই তো সাধারণ কথা, এক্সপেক্টেড কথা, এটাই তো। কিন্তু ওনার মনে জানে, উনি মনে মনে জানেন যে ওনাকে শুধু বিজেপি হারাবে না, ওনার দলের লোকেরাও ওকে হারাবে। ওনার দলের লোকেরা আজকে ৭৭ সালে যখন কংগ্রেস হারে, কংগ্রেস জীবনে ভেবেছিল যে তারা হারবে? এই রাজ্যের কথা বলছি,
তারা জীবনে ভাবেনি এবার হারতে পারে কংগ্রেস। তখন পুলিশ কংগ্রেসের, সরকার কংগ্রেসের, মাস্তান কংগ্রেসের, ভোট কর্মী কংগ্রেসের, সবাই কংগ্রেসের। ব্যাপক লুট, এবং 70% বুথে সিপিএমের এজেন্ট নেই। তাহলে কি করে হারতে পারে একটা দল? কারণ যারা ছাপ্পাটা মেরেছিল তারা সব উল্টো দিকে মেরেছিল। আপনি ভেবেছিলেন দিল্লিতেই জয় হবে বিজেপির? যে আম আদমি পার্টির নেতা বলতো 50 সাল মে তো নেই হোগা মোদিজি, আগলা জন্ম লেনা পড়েগা। এখন সেই কেজরিওয়াল আরেকটা জন্মের অপেক্ষা করছেন মুখ্যমন্ত্রী হওয়ার জন্য। মমতা বলেছিলেন হয় এবার নয় নেবার। রাজনীতিতে এবারও হয়নি, নেভারও হয়নি। এবার মানে কি, যেবার তিনি বলেছিলেন, আর এবার না হলে নেভার মানে কোনোদিন হবে না, সেটাও তো হয়নি। পরবর্তীকালে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। রাজনীতিটা সবসময় সম্ভাবনার শিল্প। আসলে তো শুভেন্দু অধিকারী যখন হিন্দু বাঁচাও বলে ডাক দিচ্ছেন, তখন শ্রমিক ভট্টাচার্য বলছেন যে বিজেপির লড়াই সংখ্যালঘুদের বিরুদ্ধে নয়। কুণাল ঘোষের প্রসঙ্গে বলছেন যে বিজেপির গুপি গাইন বাগা বাইলে, গুপি গাইছে এক সুরে, বাগা বাজাচ্ছে আরেক সুরে। না না, গুপি গাহিন বাগা বাইন দুটোই তো মানুষের পর্যায়ে পড়ে। অন্য ব্রিড আবার তার মাঝখানে ঢুকছে কেন? ও গুপি একজন মানুষ, বাঘাও একজন মানুষ, কিন্তু গুপি বাঘার মাঝখানে অন্য ব্রিড না ঢোকা ভালো। আমার এটাই বলার বক্তব্য। 1, 2 কি সুরে গাইছে? আমি হিন্দুদের, বিজেপি হিন্দুত্বের কথা বলে, আর হিন্দুত্ব পরধর্ম সহিষ্ণুতার কথা বলে। শ্রমিকদা তো সেই কথাই বলেছেন। শ্রমিকদা তো সেই কথাই বলেছেন যে আমরাও যাব, তোমরাও যাবে। শুভেন্দু অধিকারী কি বলছে? হিন্দুদের বাঁচানোর কথা বলছে। তো কোথায় অন্যায়টা বলেছে? দুজনের কথা আলাদা কোথায়? কুণাল ঘোষ বলছেন যে শ্রমিক ভট্টাচার্যের পিছনে টান দেবেন, সামনের দিকে তাকিয়ে উনি কি ভাববেন? ওর পিঠে তো ছুরি মারছে নিজের দলের দিকে। ওকে জেল খাটিয়েছিল কোন দলের লোক? কুণাল ঘোষকে জেল খাটিয়েছিল কোন দলের লোক? হ্যাঁ, সেটা উনি আগে নিজে ভাবুন না। এমন কথা বলবেন কেন যে কথা ঘুরে আপনার দিকেই ফিরে আসবে? রাজনীতিতে কথা বলার আগে 10 বার ভাবতে হয়। কৌস্তব বাগচির বাড়ি গিয়ে হামলা করে প্রাণী মারা অত্যন্ত ঘৃণ্য বিষয়, অত্যন্ত ঘৃণ্য। কৌস্তবের যদি কোথাও ভুল থাকে, কৌস্তবের যদি কোথাও ত্রুটি থাকে, ল উইল টেক অ্যাকশন এগেনস্ট হিম। আইন তার ব্যবস্থা নেবে। তোরা বাড়ি গিয়ে হুমকি দেবার কে রে? প্যাকেট করে দেবো, ওই করে দেবো। তোরা কে কে প্যাকেটে থাকবি সেটা ভাব। ব্যারাকপুর শিল্পাঞ্চলে গত 10 বছরে কত খুন হয়েছে, কাদের হাতে হয়েছে, কারা কাকে প্যাকেটে পাঠিয়েছে, তোরা সেটা ভাব। আর না, এই প্রশ্নটা, সুচিত্রা দে ভাইরাল হওয়া দিদি, তাকে কি চেনেন? কারণ এইরকম তৃণমূলের থেকে অভিযোগ করা হচ্ছে যে আপনি এবং সিপিআইএম এর মীনাক্ষী মুখোপাধ্যায় নাকি সুচিত্রা দেকে 30 লক্ষ টাকা দিয়েছেন। কি বলুন? এই কোন অর্বাচীন এটা করেছে? কোন অর্বাচীন এটা করেছে? আমি টাকা দেব, অন্য লোক ভাইরাল হবে কেন? আমি টাকা খরচ করবো আর ভাইরাল অন্য লোক হবে কেন? আমি নিজেকে ভাইরাল করব, আমার দলের লোককে ভাইরাল করব, আমি টাকা দিয়ে কাউকে ভাইরাল করব। কোন কোন ওই যে মীনাক্ষী যেটা বলেছিল, এটা এটা সেই নামটা, সেই শব্দটা আমি যোগ করে বলতে চাই, এটা কার বক্তব্য? এটা কার বক্তব্য? ঘাড়ে তো লাভ পাই, রেপ কিভাবে, নির্যাতিতা চরিত্র নিয়ে ঘুরিয়ে প্রশ্ন অভিযুক্ত আইনজীবী, কি বলবেন? ওটা লাভ বাইট, হ্যাঁ না ওয়াইল্ড বাইট? ছাপে বোঝা যায় বুঝি? আমার জানা নেই, আইন বিচার করবে এটা। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, কার্তিক মহারাজের বিরুদ্ধে বৃহস্পতিবার পর্যন্ত পদক্ষেপ নয়, আসলে খেলাটা আপনার কি মনে হয়? আমার বক্তব্য পরিষ্কার, আইনে বিচার হোক। 12 বছর বাদে কারোর গর্ভপাতের যন্ত্রণা এলো, 12 বছর ধরে যিনি অভিযোগ করেননি, 12 বছর আগেই সরকারি ছিল, এই কার্তিক মহারাজই ছিলেন, শুধু মহারাজের নামের আগে পদ্মশ্রী জোটেনি। এইটাই হচ্ছে ওনার সবচেয়ে বড় কাল, শুভেন্দু বাবুদের সাথে ঘোরা আর পদ্মশ্রী পাওয়া। দাদা, আপনি একদা ছাত্র রাজনীতি করেছেন, ছাত্র নেতা ছিলেন। ছাত্র নেতা ছিলাম কিনা আমি জানি না, ছাত্র রাজনীতি করেছি এটা জানি।
মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি নিজেও ছাত্র রাজনীতির হাত ধরে উঠে এসেছেন, আজ হাইকোর্টের নির্দেশে কসবা কাণ্ডের পর রাজ্যের সমস্ত বেনিয়মি ইউনিয়ন রুমগুলোতে তালা ঝুলছে। ব্যাপারটা ইউনিয়নে তো তালা অনেক দিনই ঝুলে গেছে, ইউনিয়নে তো অনেক দিনই তালা ঝুলে গেছে। রান্নাঘরে যদি রান্না না হয়, ঠাকুর ঘরে যদি ঠাকুর না থাকে, ইউনিয়ন রুমে যদি ইউনিয়ন না থাকে, তাহলে সেই ইউনিয়ন রুমের ভ্যালু কি? রান্নাঘর তখন না যখন রান্না হয়, ঠাকুর ঘর তখন না যখন সেখানে প্রার্থনা হয়। যেখানে ইউনিয়ন নেই আজ 10 বছর, সেখানে ইউনিয়ন ঘর, হ্যাঁ ওটাকে ক্লাব বলতে পারেন, ওটাকে আড্ডাখানা বলতে পারেন, ওটাকে ঠেক বলতে পারেন, ওটাকে আসর বলতে পারেন, হ্যাঁ ওটাকে মধুচক্রের বলতে পারেন, সেগুলো অন্য ইস্যু। মুশকিল, আমি খুব চিন্তিত। এই ইউনিয়ন রুমগুলো যদি সত্যিকারের বন্ধ হয়ে যায়, তাহলে তো এবার নজর পড়বে হচ্ছে টিচার্স রুমের দিকে, সেটা আরও ভয়ঙ্কর। ইউনিয়ন রুমগুলো বন্ধ হলে তারা তো এবার টিচার্স রুমের দিকে হাত বাড়াবে। দাদা, অনেক ধন্যবাদ।